সকালটা এমনিতে শান্ত ছিল। একটা মেসেজ, ভাই বের হই, আর যাই কোথায়। আমরা কয়েকজন বন্ধু, হেলমেট মাথায়, বাইক স্টার্ট। একটাই প্ল্যান, একটু ঘুরতে যাই, নদীর ধারে যাই, মাথা ঠান্ডা করি। প্রথমেই রাস্তায় নেমে মনে হইল এই শহরটা আসলে ক্লান্ত করে দেয়। সবসময় দৌড়, হর্ন, ট্রাফিক। কিন্তু একটু এগোতে সব শান্ত হয়ে গেল। গ্রামের ভেতর ঢুকার পরে বদলাই গেল পুরো সিন। রাস্তার পাশে খালি ক্ষেত, মাঝে মাঝে টিনের ঘর। একটা দুটো গরু রাস্তার পাশে ঘাস খাইতেছিল। হালকা হাওয়া বইতেছিল, আর মুখের ভেতর পড়তেছিল ধুলার বদলে গ্রামের মাটি আর বাতাসের গন্ধ। বন্ধুরা পেছনে পেছনে, কেউ হেডলাইট জ্বালাইয়া সামনে, কেউ এক হাতে বাইক চালায়, অন্য হাতে ভিডিও নেয়। আমরা কেমন যেন ফিল নিচ্ছিলাম এই রাস্তাটার, এই সময়টার। এক জায়গায় রাস্তার পাশে দেখি এক দোকান। চাচা বসে আছে, চা খাচ্ছে, হাই তুলছে। আমাদের দিকে একবার তাকালো। চাপ। তখন মনে হইল এই মানুষগুলার সময় চলতেছে খুব ধীরে, আর আমাদের সময় যেন ছুটে যাচ্ছে। রাস্তার ধারে এক জায়গায় থামলাম কিছুক্ষণ। বন্ধু বলল, এই জায়গাটা একদম পারফেক্ট ভাই, ক্যামেরা দে। সেখান থেকে আবার বাইকে উঠেই চলছে। সামনে বিশাল খোলা মাঠ, ছোট একটা খাল পার হলাম। এমন রাস্তা শহরে দেখি না ভাই, এখানে সব কিছু সত্যি মনে হয়। এই পুরো যাত্রায় কেউ কারো সাথে বেশি কথা বলে নাই, তবু জানি সবার ভেতরে একরকম ভালো লাগা চলতেছে। সেই যে বাইকে উঠে রওনা দিয়েছিলাম, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি জানতাম না, কিন্তু রাস্তাটা এত সুন্দর ছিল, মনে হয়েছিল যে কোনো জায়গায় গিয়ে থামলেও আফসোস থাকবে না। এই রাস্তাগুলা, এই গন্ধ, এই বাতাস, সব কিছু এত চানা, এত আপন, যেন শ্বাস নেওয়া সহজ হয়ে গেল। আর একটু পরেই মেঘনার পার, সামনে নদীর রেখা দেখা যাচ্ছিল। আর আমি ভাবছিলাম এই সফরের আসল আনন্দ ছিল এই চলার মাঝেই। নদীর ঘাটের ধারে একটা টিনের ঘর ছিল। চারপাশ একদম খালি, ওপেন মাঠ, বাতাস ঢুকছিল জানালা দিয়ে। আমরা বাইক পার্ক করে ওই ঘরেই উঠলাম কিছুক্ষণ বসার জন্য। ঘরে ঢুকতেই যেন সময়টা থেমে গেল। কেউ কিছু বলতেছিল না। আস্তে আস্তে সবাই খাবার প্রস্তুতি নিতে লাগলো। খাবার বের করে রাখা হলো, ভাত, শুটকি ভর্তা, বেগুন কালোজিরা ভর্তা, কচু শাক ভর্তা, ডিম ভাজি, মিক্সড সবজি, আর সাথে ছিল মজাদার ভাজা মাছ। আমি তো একবার সবগুলা গন্ধ শুকে বললাম, ভাই খাবারে হাই ভোল্টেজ। আমরা চারজন ছিলাম, আমি, আরিফ ভাই, রোমান আর বাবু কাকা। ভাই এই শুটকিটা তো আগেই গন্ধ দিচ্ছে, একদম ভাই। আরেকজন বলে, এই কচু ভর্তার স্বাদ একদম দাদির হাতের মতো। বাবু কাকা বলে, এই মাছটা কই পাইলি রে। যে সইডা, এই সইডা মনে করেন জানেন, এই যে দলটা খায়, ওই যে আরেকটা এই দুইটা ডেসির মধ্যে বয়স। তুই কি করবি? আমি আর কি করবো, নদী পথে আইছি, নদীর মধ্যে মাছ ধরলাম, এই যে মাছ ধরো ভাইজা খাইতেছি। বাবু 2 প্লেট ভাত খাওয়া দাওয়ার পর সবাই কিছুক্ষণ ঘরের সামনে বসে রেস্ট নিলাম। বাতাসটা এত ঠান্ডা আর আরাম লাগতেছিল ভাই, মনে হইতেছিল পুরা শরীর শান্ত হয়ে গেছে। তারপর একসময় আর থাকা গেল না। একজন বলে, চল নদীতে নামি। আর সেই শুনে কেউ আর বসে থাকলো না। জুতা টুতা খুলে একে একে সবাই পানিতে নামলাম। নদীর পানি ঠান্ডা, একদম ঝরঝরে। কেউ ঝাঁপ দিচ্ছে, কেউ সাঁতার কাটতেছে, আর কেউ পাশে চুপচাপ ভিজতেছে, চোখ বন্ধ করে হাওয়া নিচ্ছে মুখে। রোমান তো পুরা নদীর মাঝখানে চলে গেল, বলতেছে, ভাই লাইফের চেয়ে শান্তি পাইছি। একসময় হঠাৎ দেখি বাতাসটা একটু বাড়তেছে। উপরে তাকিয়ে দেখি মেঘে ঢাকা আকাশ, আর 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়তেছে। কেউ বলে বৃষ্টি নামতেছে ভাই। তারপর দেখি টুপটাপ করে বৃষ্টি নামলো।
আর আমরা সবাই ভিজতে ভিজতে আরও মজা করতে লাগলাম। একজন হাত ছড়িয়ে দাঁড়ায়, কেউ আবার পানিতে লাফ দেয়। একজন বলে, ভাই এইটাই তো আসল আনন্দ। নেই কোনো টেনশন, কোনো ফোন, কোনো অফিস, শুধু আমরা আর প্রকৃতি। সেই সময়টাতে কেউ ভিডিও করে, কেউ শুধু দেখছিল, আর আমি শুধু ভাবতেছিলাম এইরকম একটা দিন বারবার আসা উচিত। সন্ধ্যা ঘনিয়ে আসছিল। আমরা ধীরে ধীরে আবার রওনা হলাম। কেউ ভিজা গায়ে, কেউ হাতে ক্যামেরা, আর মুখে ছিল একটা শান্ত চুপচাপ হাসি। পুরো দিনটাই যেন একরকম মুক্তি ছিল। শহরের বাইরে, মোবাইলের বাইরে, শুধু আমরা, প্রকৃতি আর কিছু স্মৃতি। সত্যি বলতে এই রকম দিন খুব বেশি আসে না জীবনে, যেখানে না কোনো প্ল্যান, না কোনো দামি জায়গা, তবুও মনের ভিতর কেমন একটা শান্তি গেঁথে যায়। যদি এই ভিডিওটা তোমার একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে রেখো ভাই। আর কমেন্টে লিখো, তুমি কবে শেষবার এমন দিন কাটাইছিলা? আমরা পড়ব, রিয়্যাক্ট করব। চ্যানেলটা নতুন, তোমার সাপোর্টই আমাদের আগামীর মোটিভেশন। পরের বার দেখা হবে আরও একটা দিনের গল্প নিয়ে। ভালোবাসা রইল। কাকা, আল্লাহ হাফেজ। রাসেল ভাই, আল্লাহ হাফেজ। সেও না থাকলে উঠে গেল, রানিংও তো কম খায়।